তো 34 বছর বামেদের যে অত্যাচার, যে বামেদের হেজিমনি, যে বামেদের একাধিপত্য, সবকিছু তাদের মতো করে করতে হবে। আমরা কলেজে দেখেছি, ইচ্ছে নেই এসএফআই করা, কিন্তু জোর করে লোককে করতে হবে। জোর করে 20 টাকা যখন আপনি ফি দেবেন, তাকে 20 টাকা দিতে হবে, ফোর্সফুলি দিতে হবে। এগুলো ছোটবেলায় আমরা দেখেছি, শ্রেণী ক্লাস থেকে জোর করে দিয়ে গিয়ে স্কোয়াডে ঘুরতে হবে। লোকাল নির্বাচনে গিয়ে সিপিএম এর জন্য কাজ করতে হবে। সেই মুহূর্তে আপনি উলুবেড়িয়াটা ক্রস করবেন, ওইখান থেকে শুরু করে গোটা দুই মেদিনীপুর, আপনি বাঁকুড়া, পুরুলিয়া, ওই গোটা পার্ট, ওই গোটা এলাকা জুড়ে আপনি দেখবেন ওই এলাকায় তুলনামূলক অত্যাচার অনেক বেশি ছিল ইন কম্পারিজন টু দিস পার্ট। ক্যালকাটা, কলকাতার 2 চব্বিশ পরগনা, বীরভূম আর নদিয়া, মানে কিছুই ছিল না এটা বলা যায় না, একদম ছিল। এবার কলকাতায় আপনি বেলেঘাটা, মানিকতলা, সারা বছর বিজেপি করতে পারবেন, কিন্তু ভোটে দিলে আপনি বিজেপি করতে পারবেন। এমএলএ যেতে না, কাউন্সিলর জিততো 1 নম্বর ওয়ার্ডে সিপিআই দিবে। তো আমরা ছোটবেলায় ওগুলো দেখেছি। ওই সিপিএম এর অত্যাচারের পর পালাবদল ঘটলো। মমতা মানুষকে বোঝাতে পেরেছিলেন, তিনি স্বপ্ন দেখাতে পেরেছিলেন আমি পারবো সিপিএম কে সরাতে, সিপিএম হারতে পারে। মানুষ বিশ্বাস করেছিলাম, তারা মমতার ডাকে সাড়া দিয়ে তাদের সরকার গঠন। মানুষের অনেক প্রত্যাশা, আর তিনি স্বপ্ন দেখিয়েছিলেন, তিনি স্বপ্ন বেঁচেছিলেন, আমরা বাই করেছি।